শয়নে স্বপনে ভজনে সদায় গৌর, পথ চলিতে কথা বলিতে সদায় ভজন গৌর। তাই বলছে চলতে গেলেও গৌর ছাড়া চলিতে পারি না, কথা বলতে গেলেও গৌর ছাড়া কথা বলতে পারি না, সেবা করতে গেলেও গৌর ছাড়া আমার কেউ নাই, শয়ন করতে গেলেও গৌর ছাড়া কেউ নেই। আবার শয়ন করার পর যখন নিদ্রা যায়, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, সেখানেও আমার গৌর ছাড়া কেউ নেই। তাই আজ বাসুদেব দত্ত কাঁদছে আর বলছে, ওগো পদ্মা, তবে বলি শোনো, আমাদের দুজনেরই গৌর। ঠাকুর কোনোদিন ভগবান কারো একার হয়? মায়েরা বলুন, কারো একার হয়? ভগবান কোনোদিন কারো একার হয় না। তাই তাই স্বামী স্ত্রীতে কাড়াকাড়ি করছে, বলছে আমার গৌর, বলছে আমার গৌর। আর বাসুদেব দত্ত বলছে, আমি যখন স্বপ্ন দেখি গৌর নিয়ে স্বপ্ন দেখি, যখন সেবা করি তখনও গৌর নিয়ে সেবা করি। গৌর ছাড়া আমার এই দেহ থাকে না, গৌর ছাড়া আমার প্রাণ থাকে না, গৌর ছাড়া আমি বাঁচব না, গৌর ছাড়া আমার এই প্রাণ থাকবে না, নিজের স্ত্রীর কাছে বলছে। তাই পদ্মাবতী বলছে, ওগো স্বামী, তবে বলি শোনো, আজ হইতে এই গৌর আমাদের দুজনেরই। যেই দুজনেরই বলেছে, এই মাটির গৌর কথা বলছে। কৃষ্ণ দয়াময়, ভগবান কৃষ্ণ দয়াময়। বাসুদেব দত্ত এবং পদ্মাবতীর মনোবাসনা পূর্ণ করার জন্য কোনো মা বা বাবা যদি কুমোরটুলিতে যান কোনোদিন বেড়াতে, যে দেখবেন কুমোরটুলিতে একটা মন্দির আছে, সেই মন্দিরে একটা মূর্তি আছে, দেখবেন চারটে হাত, অর্ধেকটা কৃষ্ণ আর অর্ধেকটা গৌরাঙ্গ রূপ আছে। দেখবেন একটা ক্যালেন্ডারের মাঝে বেরিয়েছিল, একটা কৃষ্ণ অর্ধেকটা গৌর হরি দুটো হাত এরকম রয়েছে, অর্ধেকটা কৃষ্ণ অর্ধেকটা গৌরাঙ্গ রূপ। রাধা কৃষ্ণ অর্থাৎ একই অঙ্গে গৌর, একই অঙ্গে কৃষ্ণ, অন্তরে কৃষ্ণ, বহিরে রাধা প্রকাশ করলেন। তাই বাসুদেব দত্ত সেই মাটির গৌরকে কোলে নিয়ে কাঁদছে আর সদাই নাম জপে চলেছে, গৌর 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 গৌর। আর এই মাটির গৌর কথা বলছে, দুজনে মিলে ক্ষীরসার নমনী মাটির গৌরাঙ্গ বদনে বদনে ধরেছে। ক্ষীর স্মরণী বদন ভরে গেল, আর রাধা মাধবের মূর্তি ধারণ করে যুগলে দাঁড়াইল। রাধা গোবিন্দের যুগল দর্শন করে, মাটির গৌরাঙ্গকে দর্শন করে, স্বর্গ হতে দেবতাগণ পুষ্পাবৃষ্টি করে, স্বর্গ হতে অর্ধেকটা গৌরাঙ্গ এই যুগল মূর্তি দর্শন করে স্বর্গের দেব দেবী পুষ্পবৃষ্টি করিল, ব্রজগোপীগণ উলুধ্বনি করিল। আর মায়েদের কাছে শেষ আর একটা ভিক্ষে চেয়ে বলি, সবাই মিলে বলবে, অর্ধেকটা গৌরাঙ্গ অর্ধেকটা কৃষ্ণ দয়াময়। যুগল মূর্তি ধারণ করলেন মাটির গৌরাঙ্গ, আর এই মাটির গৌরাঙ্গ দেখে স্বর্গের দেব দেবীগণ পুষ্পবৃষ্টি করিল, ব্রজগোপীগণ উলুধ্বনি করিল। আর মায়েদের কাছে বলি, সবাই মিলে একবার শুধু